সালাইন কাণ্ডে এসএসকেএম থেকে ছাড়া হলো এক প্রসূতি মিনারা বিবিকে ছাড়া হলো মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই ডিসচার্জ। তবে এখনো পর্যবেক্ষণে মাম্পি সিং ও নাসরিন খাতুন। ভেন্টিলেশনে রয়েছেন মাম্পি সিং, এখনো স্থিতিশীল নয় দুজনের শারীরিক অবস্থা, এসএসকেএম সূত্র মারফত খবর। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, এই তিন মহিলার মধ্যে একজন ইতিমধ্যেই তাকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। চিকিৎসকরা তার মানে কি জানাচ্ছেন যে মহিলাকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে তিনি এখন সুস্থ আছেন, কিন্তু বাকি দুজন তাদের আপডেট কি পাওয়া যাচ্ছে? দেখো, যে তিনজন প্রসূতি ভর্তি হয়েছিলেন এসএসকেএমে মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনার পর, তার মধ্যে একজন মিনারা বেবি, তাকে মিনারা বিবিকে আজকে ডিসচার্জ করা হলো। তিনি সুস্থ ছিলেন, তার ইউরিন আউটপুটও নর্মাল, তাকে ডায়ালিসিসও শেষের দিকে করতে হচ্ছিল না। এবং যে মেডিকেল বোর্ড এই তিনজনের দায়িত্বে ছিল, যে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এই তিনজন চিকিৎসা পাচ্ছিলেন, তাদের সিদ্ধান্তেই আজকে মিনারা বিবিকে ছাড়া হলো। ইতিমধ্যেই কিন্তু তিনি এসএসকেএম থেকে ডিসচার্জ পেয়ে বেরিয়ে গিয়েছেন। বাকি দুজন মাম্পি সিং এবং নাসরিন খাতুন, তাদের অবস্থা এখনও স্টেবল বলা যাবে না। দুজনেরই ডায়ালিসিস চলছে, ইউরিন আউটপুট এখনও দুজনের স্বাভাবিক নয়। এবং মাম্পি সিং এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন, এবং নাসরিনকে, যেটা আগেও করা হয়েছে, ভেন্টিলেশন থেকে বের করার ট্রায়াল চলছে এখনও তাকে। এর আগেও আমরা দেখেছি ভেন্টিলেশন থেকে মাঝে মধ্যে তাকে বের করে বাড়ি রাখা হতো, ফের ভেন্টিলেশনে পাঠানো হতো। এখনও কিন্তু সেই প্রসেসটাই চলছে নাসরিনের ক্ষেত্রে। এবং মাম্পি সিং তিনি কিন্তু ভেন্টিলেশনেই রয়েছেন। অর্থাৎ যেটা সূত্র মারফত আমরা এসএসকেএম থেকে জানতে পাচ্ছি, যে দুজনের অবস্থা এখনও কিন্তু কিছুটা হলেও সংকটজনক। পুরোপুরি সংকট কেটেছে বলা যাবে না। কবে তাদেরকে ছাড়া হবে সেটা এখনও কিন্তু পরিষ্কার নয়। এসএসকেএম হাসপাতালের যে মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করছে সম্প্রতি, তারা কিন্তু পুরোপুরি সেই ডক্টরদের যে বোর্ড, তারা চিকিৎসার দায়িত্বে রয়েছেন, তারা এখনও পর্যন্ত দুজনকে নিয়ে চিন্তিত কিছুটা হলেও রয়েছেন। এবং তবে আশা করা যায়, যেহেতু মিনারা বিবি ছাড়া পেয়েছেন, বাকি দুজনও দ্রুত সুস্থ হবেন, ছাড়া পাবেন। তবে এখনও পর্যন্ত যা খবর হাসপাতাল সূত্রে, দুজনে এখনও কেউই স্টেবল নন, ডায়ালিসিস কিন্তু এখনো চালিয়ে যেতে হচ্ছে। আর এই জায়গাটা একটু অর্কদীপ্ত জানতে চাইবো, যেটা চিকিৎসকদের তরফ থেকেও বারংবার বলা হচ্ছিল, এই যে সংক্রমণ ছড়িয়ে পড়ছে, সেই ছড়িয়ে পড়া সংক্রমণটাকে অ্যারেস্ট করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। সেই পরিস্থিতি থেকে কি বেরোনো গিয়েছে? অর্থাৎ সেই পরিস্থিতির কি খানিকটা হলেও উন্নতি হয়েছে? দেখো, প্রথমে যখন এই তিনজন ভর্তি হন, অন্যতম চিন্তার কারণ ছিল কিডনিতে সংক্রমণ, এবং এই সংক্রমণটাই কিন্তু বেশি চিন্তায় ফেলেছিল ডাক্তারদের। তাই জন্যই তাদেরকে ডায়ালিসিস করা হচ্ছিল এবং সবসময় মনিটর করা হচ্ছিল, অবজারভেশনে রাখা হয়েছিল। তবে অবশ্যই করে মিনারা বিবি যেমন ছাড়া পেয়েছেন, তিনি একেবারেই সুস্থ। বাকি দুজনের অবস্থাও কিন্তু কিছুটা হলেও বেটার বলা যেতে পারে। তবে আবারও বলছি, যেটা হাসপাতাল সূত্র মারফত আমরা জানতে পারছি, যে সংক্রমণের যে আধিক্য ছিল সেটা খানিকটা কমলেও এখনও বিপদ কাটেনি ও সংকটমুক্ত তারা নন, সংকটজনক এখনও তারা রয়েছেন। এবং যেহেতু দুজনের এখনও ডায়ালিসিস চলছে, ফলে পরিষ্কার বিষয়টা যে তাদের পুরোপুরি সংক্রমণ কিন্তু এখনও অ্যারেস্টেড হয়নি। ফলে আরও কিছুটা সময় লাগবে, তবে তাদেরকে ভেন্টিলেশনে রাখা হচ্ছে। তবে যত দ্রুত তাদের দুজনকে ভেন্টিলেশন থেকে বার করা পুরোপুরিভাবে সম্ভব হবে, ট্রায়াল নয়, পুরোপুরিভাবে বার করা সম্ভব হবে, তত দ্রুত তাদের সুস্থ হওয়ার এবং ডিসচার্জ পাওয়ার সম্ভাবনা বাড়বে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।